আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ইংরেজি সাহিত্যের ফিগার অফ স্পিচের একটা টপিকস মেটাফোর নিয়ে আলোচনা করব। আমরা জানি মেটাফোরের বাংলা অর্থ হচ্ছে রূপক। তো আমরা একটু মেটাফোরের একটা সংজ্ঞা দিই। মেটাফোর ইজ এ পাওয়ারফুল টুল ইন এ ল্যাঙ্গুয়েজ। মেটাফোর হচ্ছে একটা ভাষার শক্তিশালী যন্ত্র বা হাতিয়ার অ্যান্ড ক্যান হেল্প লার্নার্স, যেটা আমাদের পাঠককে সাহায্য করবে বেটার আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু ভালোভাবে বুঝতে, কমপ্লেক্স আইডিয়া বা জটিল কোনো ধারণা ভালোভাবে বুঝতে, অ্যান্ড এক্সপ্রেস দ্যামসেলফ মোর ক্রিয়েটিভলি, এবং জটিল ধারণাগুলো আরও ভালোভাবে বুঝতে এবং আরও সৃজনশীলভাবে প্রকাশ করতে আমাদের লার্নার্সদেরকে সাহায্য করবে। তাহলে আমরা মেটাফোরের সংজ্ঞা দিই। এ মেটাফোর ইজ এ ফিগার অফ স্পিচ used to describe something by comparing it to something else. তাহলে আমি যদি এটা সংজ্ঞায়িত করি, রূপক হলো একটা ভাষালঙ্কার যেটা আমরা অন্য কোনো কিছুর সাথে তুলনা করে কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয়। সেখানে আমরা যদি আরেকটা ডেফিনেশন দিই, অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, মানে আমাদের বোঝাচ্ছে যেটা আমাদের অসামঞ্জস্য কোনো জিনিসের সাথে তুলনা। যেন আমরা একটা এক্সাম্পল দিই, দ্য কিং ওয়াজ এ লায়ন ইজ এ মেটাফোর। এটা হচ্ছে একটা মেটাফোর দ্যাট কম্পেয়ার্স দ্য ব্রেভিটি অফ দ্য কিং উইথ এ লায়ন। এখানে লায়নের যে সাহস সেটা আমাদের কিংকে দেওয়া হয়েছে। তাহলে বলছে কি দ্য কিং ওয়াজ এ লায়ন, মানে বলছে কি আমাদের রাজার সাহসের সাথে লায়নের সাহসটা তুলনা করা হয়েছে, কিন্তু এখানে কোনো অ্যাস, লাইক এদের ব্যবহার করা হয়নি। তাহলে আমরা মেটাফোরের যদি ডেফিনিশনটা আবার বলি, মেটাফোর ইজ এ ফিগার অফ স্পিচ। মেটাফোর হচ্ছে একটা ভাষালঙ্কার ইউজড ব্যবহৃত হয় টু ডিসক্রাইব সামথিং, কোনো কিছু বর্ণনা করার জন্য, বাই কম্পেয়ারিং ইট টু সামথিং এলস, এটার সাথে অন্য কোনো কিছুর সাথে তুলনা করে। তাহলে আমরা এখানে কোনো অ্যাস, লাইক এগুলো আমরা ব্যবহার করব না, যেগুলো আমরা সিমিলির মধ্যে ব্যবহার করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা এই বিষয় নিয়ে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে। ধন্যবাদ সবাইকে।